আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসছি। আজকে এই প্রথম একটা ভিডিও আপলোড করব ক্লাস 4 এর 4র্থ শ্রেণীর বাংলা। তো চলো আজকের আমরা সূচিপত্র থেকে শুরু করে কিছু বিষয় দেখে আসি। এখানে বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের প্রকৃতি, পালকির গান। এখানে অনেকগুলো কন্টেন্ট রয়েছে, তাই না? আমরা আজকে পড়বো আমাদের বাংলাদেশের প্রকৃতি, মানে আমাদের দেশের যে প্রকৃতিটা। তো তার প্রথমে আমি আজকে তোমাদের কিছু চিত্রগুলো দেখাতে চাই। এখানে আছে কি সুন্দর একটা সিনারি, আর এই সিনারিগুলো দেখলে কিন্তু পড়ার প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়। অনেক সুন্দর। এখানে কিন্তু খুবই মনোমুগ্ধকর এবং আকৃষ্টজনক ছবি দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভালো। এখানে আছে অনুশীলনী, তার মধ্যে আছে শব্দের অর্থ, প্রশ্ন উত্তর। ডান থেকে খালি ঘরের জন্য উপযুক্ত শব্দ নিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে কি ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মেলাই, মানে ডান বাম। আচ্ছা, এখানে আছে 5 নাম্বারে খালি ঘরের সংখ্যা, ঘরের বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম এবং বাক্যটি পড়ে বিশেষ্য বিশেষণ পদ। এবং এখানে কি লিখতে বলেছে, নিচের বাক্যগুলো পড়ি। বিশেষ্য পদগুলোকে গোল এবং বিশেষণ পদগুলোর নিচে ড্যাশ চিহ্ন দিয়ে শনাক্ত করি। কর্ম অনুশীলন। তো ঠিক আছে, এই সব বিষয়গুলো আমরা ডিটেলসে জানবো। সবার প্রথমে আমাদের প্রয়োজন এখানে এই অধ্যায়টা, এই গল্পটাকে রিডিং পড়া। সো আমরা রিডিং পড়ব। আর তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো আমরা মূল পড়ায় ঢুকে যাই। থ্যাংক ইউ। বাংলাদেশের প্রকৃতি। শরৎ ঋতুর দেশ বাংলাদেশ। প্রতি 2 মাসে হয় একটি ঋতু, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস মিলে দুইটি হলো গ্রীষ্মকাল। এরপর আষাঢ় শ্রাবণ মিলে বর্ষাকাল। এভাবে ভাদ্র আশ্বিন হচ্ছে শরৎকাল। তারপরে কার্তিক ও অগ্রহায়ণ মাস দুইটি হেমন্তকালের। পৌষ আর মাঘ মাস হলো শীতকালের। এভাবে এক এক ঋতু এক এক সময় আসে যায়, তাই না? 2 মাস মিলে একটি ঋতু। অনেক দেশে 2টি কি 3টি ঋতু দেখা যায়, খুব বেশি হলে 4টি ঋতু। আমাদের প্রতিটি ঋতুতে প্রকৃতির রয়েছে নতুন নতুন সাজ। এক এক সাজে তাকে নতুন মনে হয়, তার চেনা চেহারা বদলে যায়। প্রথমে গ্রীষ্মের কথায় ধরা যাক। গ্রীষ্মে কি প্রচণ্ড গরম, রৌদ্রের অসহ্য তাপ। দুপুরে যদি পথে বের হতেই হয়, ও তখন মাথার উপরে ছাতা ধরে লোকে হাঁটে। গরম যতই হোক, গ্রীষ্মকে কিন্তু মধুমাস বলা হয়। এ সময় মধুর মতো মিষ্টি নানা রকম ফল পাওয়া যায়। আম, জাম, কাঁঠাল, আনারস ও লিচু গ্রীষ্মকালের ফল। গ্রীষ্মের পরে আসে বর্ষা। বর্ষা আবার একেবারে অন্য চেহারা। আকাশ তখন কালো মেঘে ছেয়ে যায়। বৃষ্টি পড়ছে তো পড়ছেই, কখনো বড় বড় ফোঁটায়, তবে ধীরে ধীরে, কখনো হুড়মুড় করে, কখনো পড়ছে ঝিরঝির করে, খুব হালকা। এ ধরনের বৃষ্টির একটা নাম আছে, একে বলা হয় ইলশেগুড়ি। আর বড় বড় ফোঁটায় প্রচুর জোরে বৃষ্টির নাম মুষলধারে বৃষ্টি। কখনো আবার পরে ঝমঝম বৃষ্টি, নদীতে তখন ঢল নামে। বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। বর্ষার পর আসে শরৎ। শরৎ এলেই আবার সব পাল্টে যায়। শরৎকালে আকাশে সাদা মেঘ পেঁজা তুলোর মতো ভেসে বেড়ায়। আকাশ হয়ে ওঠে ঘন নীল। এ সময় ফোটে শিউলি ফুল। নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়। শরতের পর পাকা ধানের শীষ নিয়ে আসে হেমন্ত। শুরু হয় ধান কাটা। এ সময় কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। নবান্নের উৎসব ঘরে ঘরে আনন্দ নিয়ে আসে। হেমন্তর শেষ দিকে শীতের আগমনের টের পাওয়া যায়। তখন ভোরবেলায় একটু একটু শীত লাগে। এ সময় উত্তরে হাওয়া বয়। উত্তর দিক থেকে আসা এ হাওয়া খুব ঠান্ডা। শীতের রাতে লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে হয়। দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয়। শীতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। গ্রামে পিঠা পায়েস তৈরির ধুম পড়ে যায়। যেই শেষ হলো এ ঋতু, অমনি শুরু হলো বসন্তকাল। ফুরফুরে সুন্দর বাতাস বয়। বসন্তের দক্ষিণা হাওয়ায় মন ভরে যায়। বসন্তে কোকিল ডাকে। কোকিলের ডাক বড়ই মিষ্টি। গাছে গাছে জেগে ওঠে নতুন নতুন সবুজ পাতা। নানা রঙের ফুলে ভরে যায় গাছ। বাংলাদেশে এই 6টি ঋতু এভাবে আসে যায়। ষড় ঋতুর এত বিচিত্র সুন্দর রূপ পৃথিবীর আর কোথাও নেই। আমরা পড়লাম
এই গল্পটা, এবং এটা আমাদের বাংলাদেশের প্রকৃতি। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। চলো জেনে নিই শব্দের অর্থ। ইলশে গুড়ি শব্দের অর্থ, এগুলো কিন্তু পাঠের মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু আছে, এই শব্দগুলো, তো সেগুলোরই আমরা কিন্তু অর্থ এখানে তোমাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো। ইলশেগুড়ি অর্থ হালকা ঝিরঝিরে বৃষ্টি। মুষলধারে শব্দের অর্থ কি? খুব বড় বড় ফোঁটায় যখন বৃষ্টি পড়ে, মানে খুব জোরে বৃষ্টি হয় যখন। পেঁজা তুলো অর্থ তুলা, ধুনে বা টেনে আঁশ বের করা। ষড়ঋতু অর্থ ৬টি ঋতু। বর্ষাকাল শব্দের অর্থ বৃষ্টির সময়। অসহ্য শব্দের অর্থ যা সহ্য করা বা সওয়া যায় না। গ্রীষ্ম শব্দের অর্থ গরমকাল। তাপ শব্দের অর্থ উষ্ণতা। পাড় শব্দের অর্থ কিনার। বিচিত্র শব্দের অর্থ নানা বর্ণ বিশিষ্ট, বিস্ময়কর। নবান্ন শব্দের অর্থ নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব। এই সময়টাই কিন্তু সকল কৃষকের ঘরে ঘরে ধান থাকে, তাই না? 2 নাম্বার, নিজের প্রশ্নগুলোর উত্তর লিখি ও বলি। এটা আমাদের কিন্তু লিখতেও হবে এবং বলতেও হবে। অবশ্যই তোমরা আমার সাথে লিখে নিবে। ক, বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায়? উত্তর, বাংলাদেশে বছরে 6টি ঋতু আসে যায়। খ, 12 মাসের নাম বলি ও লিখি। বছরের 12 মাসের নাম হলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র। গ, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি। উত্তর, কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় তা নিচে দেওয়া হলো। মাসের নাম, ঋতুর নাম। বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল। আষাঢ় ও শ্রাবণ বর্ষাকাল। ভাদ্র ও আশ্বিন শরৎকাল। কার্তিক ও অগ্রহায়ণ হেমন্তকাল। পৌষ ও মাঘ শীতকাল। ফাল্গুন ও চৈত্র বসন্তকাল। ঘ, আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি। উত্তর, বর্ষা ঋতু আর শীত ঋতুর তুলনা আমরা ছকের মাধ্যমে লিখব। 1, আষাঢ় শ্রাবণ বর্ষা ঋতু। পৌষ মাঘ শীত ঋতু। বর্ষা ঋতুতে প্রচুর বৃষ্টি হয়, শীত ঋতুতে প্রচণ্ড ঠান্ডা পড়ে। বর্ষা ঋতুতে আকাশ মেঘলা থাকে, শীত ঋতুতে কুয়াশা পড়ে। বর্ষা ঋতুতে নদ নদী পানিতে ভরে যায়, শীত ঋতুতে নদ নদীর পানি শুকিয়ে যায়। ও, কোন ঋতু আমার বেশি পছন্দ, পছন্দের কারণ কি লিখে জানাই। এই কারণটা তোমরা অবশ্যই হোমওয়ার্কে করে নেবে, আমি তবুও দেখে দিচ্ছি। উত্তর, বসন্ত ঋতু আমার বেশি পছন্দ, কারণ এই ঋতুতে গাছপালা ছেয়ে যায় নতুন পত্রপল্লবে, নানা রকম ফুলের সমাহারে প্রকৃতি সাজে। বসন্ত ঋতুতে ফুরফুরে বাতাস প্রবাহিত হয়। এই ঋতুতে কোকিলের সুমধুর সুর শুনে মন ভালো হয়ে যায়। ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গায় লিখি। ক, আমাদের দেশ ষড়ঋতুর দেশ। খ, গ্রীষ্মকে বলা হয় মধুমাস। গ, বর্ষায় ফোটে কদম, কেয়া ও আরও নানা ফুল। ঘ, হেমন্ত সোনালি ধানের ঋতু। ও, শীতকালে উত্তরে হাওয়া বয়। 4, ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাঁ দিকের শব্দের সঙ্গে মেলাই। যাওয়া, আসা, খেজুরের রস, বসন্তকাল, ফুরফুরে বাতাস, পিঠা, পুলি, গ্রীষ্ম,
প্রচণ্ড গরম। অবশ্যই কিন্তু এগুলো তোমরা খাতায় লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাবা। 5, নিচের ছকের খালি ঘরে বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি। বৈশিষ্ট্য: আকাশ তখন কালো ঘন মেঘে ছেয়ে যায়। ঋতুর নাম কি? অবশ্যই বর্ষাকাল। নদীর পাড় সাদা কাশ ফুলে ভরে যায়। শরৎ। রৌদ্রের অসহ্য তাপ। গ্রীষ্ম। এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পিঠাপুলি। শীত। এ সময়ে কৃষকের ঘর সোনালী ফসলে ভরে ওঠে। হেমন্ত। গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা। বসন্ত। 6, নিচের বাক্যটি পড়ি এবং বিশেষ্য ও বিশেষণ পদ সম্পর্কে জেনে নিই। কোকিলের ডাক মিষ্টি। ব্যক্তি, বস্তু, সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য। ওপরে বাক্যটিতে কোকিল হলো বিশেষ্য পদ, কিন্তু কোকিলের ডাক কেমন? মিষ্টি, এটি বিশেষণ পদ। যে শব্দ বিশেষ্য পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটিই বিশেষণ। এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি। তাহলে বিশেষ্য হলো কোকিল এবং বিশেষণ হচ্ছে মিষ্টি। আমরা এটা বুঝতে পেরেছি? বুঝতে যদি না পেরে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। এবার নিচের বাক্যগুলো পড়ি। বিশেষ্য শব্দগুলোকে, পদগুলোকে গোল চিহ্ন দিই এবং বিশেষণ পদগুলোর নিচে দাগ দিয়ে চিহ্নিত করি। তখন হাড় কাঁপানো শীত। হাড় হচ্ছে কি হবে? বিশেষ্য, কাঁপানো বিশেষণ, শীত হচ্ছে বিশেষ্য। আকাশ হয়ে ওঠে ঘন নীল। আকাশ বিশেষ্য, ঘন বিশেষণ, নীল বিশেষ্য। ফুরফুরে সুন্দর বাতাস বয়। ফুরফুরে বিশেষণ, সুন্দর বিশেষণ, বাতাস বিশেষ্য। গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায়। গ্রীষ্মে হচ্ছে বিশেষ্য এবং মিষ্টি ফল হচ্ছে বিশেষণ। কর্ম অনুশীলন: অবশ্যই আমার দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি। এইটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, আমাকে লিখে দেখাবে, তারপরেও আমি করে দিলাম। উত্তর: গ্রাম বাংলার প্রকৃতি বড়ই মনোমুগ্ধকর। ষড়ঋতুর এই দেশে প্রতিটি ঋতুতে প্রকৃতি সাজে নতুনভাবে। গ্রীষ্মে যেমন প্রচণ্ড গরম পড়ে, তেমনি আবার নানা রকম সুমিষ্ট ফল পাওয়া যায়। বর্ষায় থই থই জলে মাঠঘাট ভরে যায়। শরতে কাশ ফুলে ছেয়ে যায় প্রকৃতি। হেমন্তের কৃষকেরা নতুন ধান কাটে। শীতকালে আবহাওয়া খুব শুষ্ক থাকে। এ সময় উত্তরে হাওয়া ঠান্ডা হাওয়া বয়। এ সময় পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। বসন্তকালে প্রকৃতি সাজে নতুন ফুলে। ফুলে ফুলে এ ঋতুতে ফুরফুরে বাতাস বয়, কোকিল ডাকে। কোকিলের সুমিষ্ট সুর শুনে মন ভালো হয়ে যায়। ষড়ঋতুর এই দেশের প্রকৃতি সবসময়ই সুন্দর। বাড়ির কাজ: এই যুক্তবর্ণগুলোকে ভেঙে দুটো করে শব্দ লিখবে এবং সাথে বাক্য রচনা করবে। আর অবশ্যই এটা কিন্তু কমেন্টে ছবি তুলে দিতে ভুলে যাবে না। আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে নক করবে এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সেই পর্যন্ত ভালো থাকবে এবং দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। সো সেই পর্যন্ত আমার ক্ষুদে শিক্ষার্থীরা ভালো থাকো এবং বেশি বেশি করে